কবিতা লিখতে গেলে প্রথমেই দরকার সেটি হচ্ছে ইমাজিনেশন, কল্পনা। আমি কোথায় গিয়ে কল্পনাটা করব, কোথায় গিয়ে ছাড়বো। এই কল্পনাটা একজন কবি যে করবেন, কিভাবে করবেন? এই কল্পনাটা করতে হবে অলংকারের মাধ্যমে। এই অলংকার জিনিসটা কি? কবিতার অলংকার হচ্ছে ভাষাকে সুন্দর, মাধুর্যময়, রসসম্পন্ন ও পাঠক মন ছুঁয়ে যাওয়ার উপযোগী করে তোলার একটি শৈল্পিক কৌশল। যেমন রমণীর শরীরে অলংকার সৌন্দর্য বাড়ায়, তেমনি কবিতার অলংকার বাড়ায় কবিতার সৌন্দর্য। বিশ্বকবি বলেছেন, অলংকার কেবল কবিতার সাজ নয়, অনেক সময় এটি কবিতার আত্মাও। সোনার হার যদি কেউ নূপুর হিসেবে পায়ে পড়ে, তবে সেই দামি হারের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তেমনি কবিতায় সঠিক স্থানে সঠিক অলংকার ব্যবহারের নিয়ম কানুন না জানলে সেই কবিতা হয়ে যায় ব্যর্থ, যা কবির জন্য অতীব লজ্জার। আর এই লজ্জার হাত থেকে বাঁচতে একজন কবিকে অবশ্যই অলংকার শাস্ত্রকে জানতে হবে এবং এর ব্যবহারের নিয়ম কানুনগুলো শিখতে হবে। এর বাইরেও একজন কবিকে আরো দুইটি বিষয় জানতে হয়। প্রথমত, আপনার সব কবিতার দেহ গড়ন কি দেখতে প্রায় একই রকম? আপনি বুঝতে পারছেন না যে কোন শ্রেণীর কবিতা লিখছেন? আমাদের হাজার বছর বয়সী কবিতার রয়েছে নানান রূপ ও বিভিন্ন শ্রেণী বিভাগ, যা আপনাকে জানতে হবে। তা জানলে আপনার কবিতা হয়ে যাবে আরো আকর্ষণীয়। দ্বিতীয়ত, বিশ্বকবি বলেছেন, কবিতা যেভাবেই লেখা হোক না কেন, তাতে রসের কারবার থাকতেই হবে। এই রস জিনিসটা কি? এই রস মানেই অনুভূতির সঞ্চার, পাঠক হৃদয়ে আন্দোলন। একজন কবির মনের ভাব কিভাবে কবিতায় গিয়ে রসে পরিণত হয়, তা অবশ্যই একজন কবিকে জানতে হবে। কারণ সাহিত্য সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো রস সৃষ্টি করা, নইলে সে সাহিত্য হয়ে যায় অসফল। এই যে কবিতার অলংকার, কবিতার রূপ ও কবিতার রস, এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়গুলো কিভাবে জানবেন, কেমন করে শিখবেন? চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনার দিক চিন্তা বিবেচনা করে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো একত্রিত করে এনেছি দুইটি বই, যে বইগুলো আপনার অতীব জরুরি এবং দরকারি এবং কবিতা লেখার ক্ষেত্রে সহায়ক। এবার দেখা যাক বই দুটি থেকে আপনি কি কি জানতেও শিখতে পারবেন। এই বইটি দেখুন, কবিতায় অলংকার ব্যবহারের নিয়ম কানুন। অলংকার কবিতার দেহের শোভা বাড়ায়, অলংকার কবিতার অর্থগুণ বাড়ায়। উপমায় কবিতা, কবি জীবনানন্দ দাশ এই কথাটি বলেছেন। অলংকারের একটি শাখা হলো এই উপমা। দেখুন এবার বইটি দেখুন, বইটির প্রথমে সূচিপত্রটি দেখুন। কবিতার ভেতরে বাইরের অলংকার, কবিতার ভেতরে এবং বাইরে কি কি অলংকারগুলো থাকে, এই বিষয়টি আপনি জেনে যাবেন এই অধ্যায়ে। কবিতায় অলংকার ব্যবহারের নিয়ম কানুন, এই অধ্যায়ে আপনি জানতে পারবেন কবিতায় কিভাবে বিখ্যাত ব্যক্তিরা অলংকারগুলো প্রয়োগ করেছেন, এই বিষয়টি জানতে পারবেন। শব্দ অলংকার ও অর্থ অলংকারের পার্থক্য, এবং দেখুন এই অলংকারের প্রতিটি শাখা দেখুন বিস্তারিত। আপনি এখান থেকে খুব সহজেই উপমা, রূপক, যমক, যাবতীয় যত অলংকার রয়েছে আপনি সব অলংকারগুলো এইখানে বিশ্লেষণ সহ পেয়ে যাবেন এবং উদাহরণও দেওয়া হয়েছে। এবার দেখুন, এই দেখুন কবিতার ভেতরে বাইরের অলংকার। দেখুন এই বইটি পড়লে আপনি খুব সহজেই কবিতায় কিভাবে অলংকার প্রয়োগ করা যায় এই বিষয়টি জেনে যাবেন এবং এগুলোকে আয়ত্ত করতে পারবেন খুব সহজেই। দেখুন পরের বইটি দেখুন, কবিতার রূপ ও রস পরিচয়। এই বইটি পড়লে আপনি কবিতার যে রূপ, শ্রেণী, দেহ গড়ন, কোন কবিতা কেমন, দেখুন এখানে সব কিছু পাবেন এই প্রথম অধ্যায়ে। দেখুন কবিতার রূপ পরিচয়, দেখুন ভক্তিমূলক কবিতা, সনেট কবিতা, শোক কবিতা, দেখুন রুবাই, হাইকু, লিমেরিক, সিজ কবিতা, দেখুন সবগুলো, মহাকাব্য, দেখুন এখানে সব পেয়ে যাবেন আপনি। আর দ্বিতীয় অধ্যায়ে পাবেন আপনি কবিতার রস পরিচয়। দেখুন একজন কবির মনের ভাব কিভাবে কবিতায় গিয়ে রসে পরিণত হয়, আপনি এই অধ্যায়টিতে খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন ভাব ও রসের উদাহরণ, দেখুন এই দেখুন বিখ্যাত সব কবিতা এখানে রয়েছে।